আসসালামু আলাইকুম। কিউবুকে সবাইকে স্বাগতম। যাই হোক, তো আমাদের এই কিউবুক হচ্ছে একটা ই-কমার্স প্ল্যাটফর্ম। এখান থেকে কাঁচা বাজার, গ্রোসারি সব বিভিন্ন রকম আইটেম কেনা যাবে। তো যাই হোক, আমাদের এখানে আজকে আমরা যেটা দেখবো সেটা হচ্ছে কিভাবে আমরা অ্যাডমিন প্যানেলে ঢুকে আমাদের প্রোডাক্ট আপডেট করব এবং আমাদের যদি কোনো অর্ডার আসে সেগুলো কিভাবে রিসিভ করবো, কিভাবে প্রিন্ট করবো, সবকিছু আজকে আমরা এই ভিডিওতে দেখবো। তো যাই হোক, আমরা প্রথমেই চলে যাব আমাদের অ্যাডমিন প্যানেলে। সেই জন্য আমাদেরকে যেতে হবে www.qbo.com/wp-admin, এটাতে ঢুকতে হবে। এটাতে ঢোকার পরে জাস্ট আমাদের এখানে আমাদের কিউবুকের পুরো অ্যাডমিন প্যানেলটা চলে আসলো। আমাদের জাস্ট কিউবুকে ঢোকার পরে জাস্ট আমরা এখানে আমাদের অ্যাডমিন এই কথাটা লিখে আমাদের পাসওয়ার্ডটা আমার কপি করা ছিল, পাসওয়ার্ডটা অনেক বড়, সেই জন্য আমি মনে রাখতে পারি না। যাই হোক, এনে বলি, তো আমি পাসওয়ার্ডটা কপি করে পেস্ট করে দিলাম এবং এখানে লগ ইন করে দিলাম। লগ ইন করার পরেই আমার ওয়েবসাইটে প্যানেলে ঢুকে গেল। এখন আমাদের কাজ কি আসলে? আমাদের কি কোনো অর্ডার এসেছে, কোনো সেল হয়েছে? দেখুন, এই যে Woocommerce স্ট্যাটাস, এখানে কিন্তু পুরো ডিটেইলসটা দেখা যাচ্ছে। যে প্রোডাক্ট, তারপরে আমাদের কোনো অর্ডার এসেছে কিনা, আমাদের অর্ডার কোনো হোল্ড আছে কিনা, বা প্রোডাক্ট আউট অফ স্টক আছে কিনা, এটা কিন্তু এখান থেকে দেখা যাবে একটা গ্ল্যান্সে। যাই হোক, তো আমরা এখন কি করবো, যদি কোনো প্রোডাক্ট আমরা মানে দিতে চাই, আপডেট দিতে চাই, বা কোনো প্রোডাক্টের প্রাইস আপডেট দিতে চাই, তাহলে আমাদের কি করতে হবে? জাস্ট এই যে এখানে দেখা যাচ্ছে প্রোডাক্ট বাম দিকে, এটার মধ্যে একটা ক্লিক করে জাস্ট এখানে আমাদের অ্যাড নিউ আছে, অল প্রোডাক্ট আছে। তো অ্যাড নিউ হচ্ছে নতুন কোনো প্রোডাক্ট যদি আমি অ্যাড দিতে চাই তাহলে। এখন আমি এখানে যে অ্যাড নিউতে ক্লিক করি, প্রথমে আমরা দেখে নিই যে কিভাবে আমরা প্রোডাক্ট আপডেট করবো বা আপলোড করবো। জাস্ট আমাদের এখানে আমি দিলাম যে এখানে লাউ, লাউ লিখে জাস্ট আমি এটাকে নামটাকে আবার ডেসক্রিপশনে ধরে কপি করে পেস্ট করে দিলাম। তো আমাদের এটা কোথায় যাবে? ভেজিটেবলে, তাই না? তাহলে এখানে আমাদের ডান পাশে দেখুন প্রোডাক্ট ক্যাটাগরি, এখানে একটা অপশন আছে। আমাদের এই প্রোডাক্টটা কোথায় যাবে সেটা আমাদের এখান থেকে দিয়ে দিতে হবে। ভেজিটেবলে ফিশ, যখন ফিশ হবে তখন ফিশ দিয়ে দিতে হবে। যাই হোক, আমি ভেজিটেবল দিলাম। তারপর আমাদের এটার প্রোডাক্টের ছবিটা দিতে হবে। নিচে এসে যে প্রোডাক্ট ইমেজ, এখানে আছে সেট প্রোডাক্ট ইমেজ, এখানে একটা ক্লিক করবো। তো আমাদের যদি কোনো ছবি আগে থেকে আপডেট থাকে তাহলে জাস্ট ক্লিক করে সেট প্রোডাক্ট ইমেজ দিয়ে দিব। কিন্তু আমার যদি কোনো প্রোডাক্ট আপডেট না থাকে তাহলে আপলোড করে নিব, সিলেক্ট ফাইল, জাস্ট আমরা এখান থেকে বা যে কোনো জায়গা থেকে আমাদের প্রোডাক্টগুলোকে আমরা আপডেট করে নেব। ধরুন আমি এখানে লাউ দিয়েছি, আমাদের এখানে লাউ আছে, এই যে লাউ, এই লাউটাকে আমি আপডেট দিচ্ছি, আপলোড দিলাম। তো আপলোড সিলেক্ট করে জাস্ট আমি এখানে সেট প্রোডাক্ট ইমেজ ক্লিক করলাম। তাহলে আমার প্রোডাক্টের ছবিও চলে আসলো, আমার ক্যাটাগরিও ঠিক হয়ে গেল। এখন আমাদের প্রাইসটা কোথায়? এই যে এখানে জেনারেলের নিচে এখানে ধরুন আমার এই লাউটা হচ্ছে 50 টাকা লিখে দিলাম। এখন আমি যদি ছাড় দিতে চাই তাহলে আমি এখানে সেল প্রাইস, আমি 50 টাকা প্রোডাক্ট আমি এখন বিক্রি করতে চাচ্ছি 40 টাকা, তাহলে এখানে 40 টাকা লিখে দিতে হবে। এবং প্রোডাক্টটা কি ইন স্টক আছে কিনা সেটা ইনভেন্টরি থেকে ইন স্টক, আউট অফ স্টক, এগুলো চেক করা যায়। এনিওয়ে, তো আমি এখান থেকে জাস্ট ইন স্টক ক্লিক করে দিচ্ছি, যেহেতু আমার প্রোডাক্টটা এখন আছে, মাত্র আপডেট দিচ্ছি সেই জন্য। তো আমাদের এখানে তেমন কোনো কাজ নাই, জাস্ট আমাদের এই জেনারেল আর ইনভেন্টরি, এটা হচ্ছে মেইন থিং। হ্যাঁ, এখানে প্রাইস গুলো আর এখানে ইন স্টকটা মেনটেন করা। তো যাই হোক, আমাদের এখানে জেনারেলে গিয়ে জাস্ট আমরা সবকিছু লিখে পাবলিশ দেব। পাবলিশ দেওয়ার পর আমাদের যে ক্যাটাগরি কোথায় যাবে? ভেজিটেবলে। তো আমাদের এটা পাবলিশ দিয়ে দিলাম, এটা আপডেট হয়ে গেছে। এখন আমাদের কাজটাকে আমরা একটু দেখবো যে আমাদের লাউটা আসছে কিনা। আমি এই জন্য ভিজিট সাইট, এই কিউবুকের এখানে গেলে এখানে ভিজিট সাইট আসে। ভিজিট সাইটে আসলে সাথে সাথে আমাদের কিউবুকের ওয়েবসাইটে চলে আসবে। ওয়েবসাইটে চলে আসার পর আমরা এখানে জাস্ট অল আইটেমে চলে আসবো। তার মধ্যে আমি এখানে ভেজিটেবলে ক্লিক করলাম, যেটা আমি ভেজিটেবল। দেখুন এখানে যে লাউটা দেখুন ছবি চলে আসছে, এবং একটু বড় করে দেখতে চাইলে এখানে কেউ চেক ভিউ ক্লিক করলে সে বড় করে দেখতে পাবে। এনিওয়ে, তো আমাদের লাউটার মধ্যে প্রাইস ছিল 50 টাকা, এখন আমরা সেল দিয়েছি 40 টাকা, এবং এটা সেল কথা চলে আসছে। দেখছেন এখানে যখন আমি কোনো অফার দিব তখন কিন্তু সেল অফারটা চলে আসবে, একটা আইকন চলে আসবে। এটা হচ্ছে মেইন থিং। তো আমাদের এই হচ্ছে মানে কোনো কিছুকে আপডেট দিয়ে জাস্ট এভাবে সেটিং করা। আবার যদি কেউ বলে যে আমাদের প্রোডাক্ট আছে কিন্তু আমি এটাকে এডিট করতে চাই, তাহলে এখানে অল প্রোডাক্টে যেতে হবে।
আমাদের অ্যাডমিন প্যানেলে এসে জাস্ট অল প্রোডাক্ট এসে আমাদের যত ধরনের প্রোডাক্ট আছে সবগুলো প্রোডাক্ট এখানে দেখা যাবে। তো এখান থেকে আমরা জাস্ট এখানে এডিটে যাব। এডিটে গিয়ে আমরা জাস্ট এখন দেখুন সোনালী মুরগি প্রতি পিস এটা লিখা আছে। তো আমি এখানে চিন্তা করলাম যে আমি এখানে প্রাইসটা আমার 200 টাকা ছিল, আমি এখানে প্রাইসটা 200 জায়গায় কম বা বেশি করে দিব, একটা অফার দিয়ে দিব। অথবা ইনভেন্টরিতে এসে আমাদের এখানে ইন স্টক বা আউট স্টক করে দিব। এখানে আরো কিছু অপশন আছে, যেমন এই যে শিপিং এ ওয়েট, কত ওয়েট। আমাদের এই প্রোডাক্টটা তো আসলে কেজি দরে বা প্রতি পিস যেহেতু বলে দিছি, সেটা আমাদের এখানে আর কোনো কিছু বলার দরকার নেই যে আমাদের এখানে কত ওয়েট। যখন কারোর বলা থাকবে যে এখানে 1 কেজি বা 2 কেজি, তখন আমাদের এখানে গ্রাম হিসাবে, তাহলে এখানে 1000 গ্রাম 1000 গ্রাম করে দিয়ে লিখে দিলে তাহলে কি হবে, আমাদের এটা 1000 গ্রামে 1 কেজি। তো আমরা এখানে শিপিং এ গিয়ে ওয়েট 1000 শুধু জি দেওয়া আছে, মানে কি ওয়েট 1000 গ্রাম প্রদর্শন করবে। তো এটা হচ্ছে আমাদের মেইন থিং, ওয়েট ডেসিমাল আইটেম। তো আমাদের এখানে জাস্ট আমি এটাকে 1000 গ্রাম একটু লিখে দিলাম, আর আমরা যদি কোনো ছবি বা কোনো ক্যাটাগরি চেঞ্জ করতে চাই জাস্ট করে আপডেট দিয়ে দিলাম। তাহলে সোনালী মুরগিটা আমাদের আপডেট হয়ে গেল। এখন আমি আবার একটু ওয়েবসাইটে যাই, আমাদের মিটে যাই। মিটে যাওয়ার পর সোনালী মুরগি এখানে দেখা যাচ্ছে সোনালী মুরগি প্রতি পিস। এখন প্রতি পিস কথা না লিখে আমি প্রতি কেজি লিখতে পারতাম এডিটিং দিয়ে। যাই হোক, এনে আমি এটাকে আর করছি না। জাস্ট আমি এখানে ধরুন এখানে কেউ একটা ক্লিক করলো, তাহলে সে এটা কি হলো, পারচেসে চলে গেল, আমি চেক ইন অপশন চলে গেছে। যদি সেটাকে দেখতে চাই তাহলে ভিউ কার্ড করে সে দেখতে পারবে। তো আমি এখানে ভিউ কার্ডে ক্লিক করলাম। ভিউ কার্ডে ক্লিক করার পর সে এই মুরগিটা আর কয়টা নিতে চায় সেটা এখানে চলে আসবে ডিটেলস। এইভাবে আমি কয়টা নিতে চাই, তখন আমাদের যদি কেউ বলে যে ভাই আপনি 3টা নিতে চাই, দেখুন তাহলে 3টার সাথে যোগ হয়ে যাবে। আপডেট দিলাম, এখানে 600 টাকা হয়ে যাবে, 600 টাকা হয়ে গেল। তো এইভাবে প্রসিড করে নিয়ে কাস্টমার তাদের যথাযথ ফর্ম পূরণ করে নিলেই তার অর্ডারটা পূরণ হয়ে যাবে। এখন কথা হচ্ছে যে যদি আমার প্রোডাক্টটা পছন্দ না তাহলে কি করবে কাস্টমার, যেখানে ক্রসে ক্লিক করবে, অথবা এখানে গিয়ে এই যে ক্রসে ক্লিক করে দিবে। ক্রসে ক্লিক করে প্রোডাক্টটা কি হবে, চলে যাবে। তাহলে আবার সে হোমে চলে গেল, সে আবার বাজার করলো। এনিওয়ে, তো এখন কথা হচ্ছে যে জাস্ট আমাদের এই প্রোডাক্টটা যদি পরিপূর্ণভাবে কেউ দেখতে চাই, যে আমি এই প্রোডাক্টটা পড়তে চাই, দেখতে চাই, তারপর আমি করবো কত কেজি কি আসলে ডিটেলস, তাহলে এখানে ক্লিক করবে, দামের উপরে ক্লিক করবে, ছবির উপরে ক্লিক করবে, তখন কিন্তু ছবির মুরগির ডিটেলস চলে আসবে, মুরগির তৎক্ষণাৎ সে কিনতে পারবে এবং তার মুরগির এই অপশনটা চলে আসবে। অ্যাডিশনাল ইনফরমেশন, ওই যে ওয়েট 1000 গ্রাম, মানে 1 কেজিতে 1000 গ্রাম 1 কেজি, এটা কিন্তু চলে আসছে। তাহলে এখানে জি প্রদর্শন করছে, জিটা কিন্তু প্রোগ্রামে সেট করে দেওয়া আছে। হ্যাঁ, ওয়েট 1000 গ্রাম। তাহলে এইভাবে যখন অ্যাডিশনাল ইনফরমেশন থাকবে তখন অ্যাডিশনাল ইনফরমেশন দিয়ে দিবে। যদি কারো রিভিউ দিতে মন চায় তখন সে এখানে রিভিউ দিয়ে মানে কিছু রিভিউ লিখে সাবমিট করে দিলে আমাদের এই প্রোডাক্টের একটা রিভিউ চলে আসবে। এরপরে তো আমরা আবার একটু, তাহলে আমরা দেখলাম যে কোন প্রোডাক্ট কিভাবে অল প্রোডাক্ট থেকে আপডেট করা যায়। এবং আমাদের মেইন কাজ হচ্ছে জেনারেল ইনভেন্টরি আর হচ্ছে শিপিং, এটা হচ্ছে আমাদের মেইন থিং, আমাদের মেইন বিষয়। আচ্ছা, তো যাই হোক, এখন আমরা যেটা দেখবো সেটা হচ্ছে আমরা কিভাবে কোনো অর্ডার আসলে আমরা কিভাবে সেটাকে দেখবো এবং সেটা কিভাবে আমরা প্রিন্ট আউট করবো বা কিভাবে প্রসিড করবো সেটাকে আমরা একটু দেখাবো। আমরা এখানে ড্যাশবোর্ডে চলে যাব। ড্যাশবোর্ডে চলে যাওয়ার পরে আমাদের যেখানে অর্ডার এখনো কোনোটাই আসে না, সেটা এখানে অর্ডার আসে না, যেহেতু আমরা কিছু করতে পারবো না। আমি এখানে এই কিউবে চলে গেলাম এবং আমাদের এখান থেকে ধরুন আমি আমার ইউজার নেম তৈরি করা আছে, আমি জাস্ট এখানে খাসির মাংসটা অর্ডার দিলাম, অ্যাড টু কার্ট চলে গেল। আমাদের এখানে অ্যাড টু কার্ট, চেকআউটে ক্লিক করার পরে জাস্ট আমার এখানে ডিটেলস দিতে বলবে যে আমি কি দিতে চাচ্ছি। আমি এখানে লিখলাম, আমার আগে লেখা ছিল জামাল ইসলাম, আমি লিখলাম জামাল হোসেন। আর যাদের অ্যাকাউন্ট আগে থেকে থাকে তারা কিন্তু অবশ্যই আগে লগ ইন করে নেয়, যেটা আমার এটা অ্যাকাউন্ট ছিল সেটা করতে হবে না। তারপর আমরা একটু দেখাচ্ছি বোঝানোর জন্য। আমি এখানে জাস্ট যদি প্লেস অর্ডার দিই তাও কি আমাকে যদি ফর্মটা পূরণ করা না করে কেউ, তাহলে কিন্তু সে এটাকে কোনোভাবেই নেক্সট স্টেপে যেতে পারবে না। যাই হোক, এখানে যখন সে অর্ডার দিবে তখন থ্যাংক ইউ, ইউর অর্ডার হ্যাজ বিন রিসিভড এবং অর্ডার নাম্বার এত চলে আসবে এবং ডিটেলস চলে আসবে, ক্যাশ অন ডেলিভারি এবং পেমেন্ট মেথড হচ্ছে ক্যাশ অন ডেলিভারি। ক্যাশ অন ডেলিভারি হচ্ছে সেই প্রোডাক্টটা নিতে পারবে না। যেটা আমি এখানে একটা ইমেল অ্যাড্রেস দিয়েছিলাম রেজিস্ট্রেশন করার সময়। তো আমি এখানে এই যে
কাস্টমার দেখতে পাবে যে সে খাসির মাংস, ক্যাশ অন ডেলিভারি, টোটাল এত, এগুলা কিন্তু সে সিস্টেম মতো দেখতে পাচ্ছে। এবং যেহেতু ফ্রি ডেলিভারি সেহেতু এটা কোনো পেমেন্ট নেই, সেটা আমাদের এখানে কোনো সার্ভিস চার্জ না। যদি থাকতো তাহলে কিন্তু এখানে আবার টোটালের আগে মানে ডেলিভারি চার্জ লেখা থাকতো। এনিওয়ে, এবং যে লোক অর্ডার দিচ্ছে তার বিলিং অ্যাড্রেস এখানে এইভাবে অটোমেটিকলি চলে আসবে, এইভাবে ইমেল সহ এইভাবে চলে আসবে। এবং সে তখন এখান থেকে জিনিসটা সেভ করে থাকবে এবং সে যখন আবার লগ ইন করবে তখন সে দেখতে পারবে। এখন আমরা যারা অ্যাডমিন প্যানেলে যারা অফিসে বসে থাকবো, যারা দেখবো যে কে কে অর্ডার দিবে, তখন আমরা কি করবো, সবসময় ড্যাশবোর্ডে যাবো এবং আমাদের ইমেল আছে sales@pubbook.com, তো এখানে গিয়ে আমাদের ঢুকতে হবে। এনিওয়ে, তো যাই হোক আমাদের অর্ডার আসছে, আমি জাস্ট এখানে ড্যাশবোর্ডে যখন বারবার ক্লিক করবো তখন অর্ডার অলরেডি রিফ্রেশ করলে চলে আসবে এবং এখন একটা আসছে, অর্ডার আসছে, অর্ডারটা প্রসেসিং এর মধ্যে রয়েছে। তাহলে কাস্টমার এখানে দেখতে পাচ্ছে যে এটা রিসিভ করেছি আমরা অর্ডারটা, এখনো এটা পজিশনটা কি আমরা এখানে জানাই দিব এবং কাস্টমার কিন্তু ইমেলের মাধ্যমে সেটা আপডেট জানতে পারবে যে আপনার প্রোডাক্টটা প্রসেসিং চলতেছে, এটা লেখা চলে গেছে তার কাছে। এনিওয়ে, তো আমরা এখন কি করবো, জাস্ট অর্ডারটাকে ক্লিক করে দেব। অর্ডারটা ক্লিক করে দেওয়ার পরে এখানে প্রোডাক্টটা আমি দেখতে পাচ্ছি যে আমার হোসেন অর্ডার করেছে। তো আমি এখানে কি করবো, এই জায়গাটা প্রসেসিং কথাটা চলে আসছে, আমি এই প্রোডাক্টের উপরে ক্লিক করলাম। প্রোডাক্টটা ক্লিক করবো, কত মিনিট আগে দিয়েছে সেটা দেখা যায়। এনিওয়ে, তো আমার এখানে কয়টা সময় দিয়েছে, কয়টা প্রসেসিং করছে কাজটা। এখন আমি কি করবো, এটাকে একটা ব্যবস্থা করবো। সেই ব্যবস্থাটা কি, যে আমি এটাকে দেখাবো যে আপনার বাজারটা এখন আমি পাঠাই দিচ্ছি। যখন পাঠাই দিব বলবো তখন আমাদের এখানে কি করতে হবে, এই যে অর্ডার অপশন, এখানে ইমেল ইনভয়েস অর্ডার ডিটেল টু কাস্টমার, তার কাস্টমার কাছে কি করবে, চলে যাবে। এবং এখানে প্রসেসিং এর জায়গায় আমরা দিলাম অন হোল্ড, যদি থাকে অন হোল্ডে থাকবে, অথবা আমরা এখানে কমপ্লিট দিয়ে জাস্ট আমি এখানে আপডেট দিয়ে দেবো। তাহলে এই প্রোডাক্টটা খাসির মাংস এখান থেকে আমাদের কমপ্লিট হয়ে গেলে, দেখুন এখানে আপডেট দিয়ে দিলে আমাদের আপডেট হয়ে গেল। এবং আপডেট হয়ে যাওয়ার পরে আমরা জাস্ট যদি আবার সেই ড্যাশবোর্ডে বা এই যে ড্যাশবোর্ডে চলে যাই, ড্যাশবোর্ডে চলে যাওয়ার এখন কিন্তু আমাদের কোনো অর্ডার নাই, অর্ডার কিন্তু কি হয়ে গেছে, কমপ্লিটেড হয়ে গেছে। এবং আমাদের এই কোনো অর্ডার যেহেতু নেই সেহেতু আমাদের টাকাটা কিন্তু ঢুকে গেছে, আমি কত টাকা সেল করতেছি। এটা কিন্তু একটা অ্যাকাউন্ট ম্যানেজমেন্টের মতো কাজ করে সফটওয়্যারটা। এবং আমাদের এখানে দেখাবে যে আমার কোন প্রোডাক্ট কত টাকা দিয়ে আমার আসছে এবং কত টাকা কি আসবে, সেখানে ডিটেলস চলে আসবে। আপনি 7 দিনে কত টাকা সেল করলেন, লাস্ট মাসে কত টাকা সেল করলেন, বছর ব্যাপী কত টাকা সেল করেন, ডিটেলস হিসাবটা চলে আসবে। আপনি কত তারিখে কি আইটেম বিক্রি করছেন সবই চলে আসবে। এবার তো এখন কথা হচ্ছে কোন কাস্টমার কিনেছে সেটাও কিন্তু এখানে দেখা যাবে যে কোন কাস্টমার ক্রয় করছে, কাস্টমার অবস্থাটা কি, কাস্টমার ভালো রেটিং আছে, যাই হোক। এনিওয়ে, তো আমার এই হচ্ছে ব্যবস্থা যে আমরা কিভাবে অর্ডারটা নেব। এখন আমি আবার যদি মনে করি যে আমি আবার আরেকটা অর্ডার দিব, এখন আমার 700 টাকা তো ছিল, তাই না, 700 টাকা ছিল। এখন আমার কি করতে হবে, আবার একটা আমি এবার আমি ভেজিটেবলে গেলাম, ভেজিটেবলে গিয়ে আমি জাস্ট এখানে একটা অ্যাড করলাম 50 টাকা, এখানে শসা কিনলাম, দুটা একসাথে করলাম, লতি কিনলাম, কেনার পরে জাস্ট আমাকে এখানে চলে যেতে হবে 3টা আইটেম। যদি এখান থেকে কেউ ক্রস করছে এখানে কিন্তু সে ক্রস করতে পারবে। এইভাবে তাই এখানে চেক আউট করে দিচ্ছি। যদি কারোর লগ ইন করা থাকে তার বারবার লগ ইন বা ডিটেলস লিখতে হবে না, এখানে ডিটেলস আসতেছে, ডিটেলস প্রয়োজন হবে না, ডিটেলস চলে আসতেছে। আমি এখানে প্লেস অর্ডার ক্লিক করলাম, এখানে কিন্তু কি হবে, প্লেস অর্ডারে আমাদের অর্ডারটা প্লেস অর্ডার হয়ে গেছে এবং তার কাছে বাজারটা লিস্ট চলে গেছে, তার কাছে একটা মেসেজ চলে গেছে তার ইমেইলে। এনিওয়ে, তো আমাদেরও কি হয়েছে, একটা মেইল আসবে, আমাদের মেইল অপশন খুলে রাখতে হবে। এখানে কিন্তু অলরেডি একটা অর্ডার আসছে, এখানে নেট সেল দিস মান্থ এখানে চলে আসছে একটা। আমরা এটাকে আবার অর্ডারে যাই, অর্ডারে গিয়ে যদি আবার আমি এখানে প্রসেসিং এর জায়গায় যেহেতু প্রসেসিং কথাটা আসতেছে, মানে স্ট্যাটাস প্রসেসিং পেমেন্ট টু বি মেড আপন ডেলিভারি এখানে লেখা আসতেছে। তারপর এখানে জাস্ট এখানে প্রসেসিং চলতেছে, প্রসেসিং করে টেলিফোন করে ঠিক হবে আপনি প্রোডাক্টটা পৌঁছে দিবেন। পৌঁছে দেওয়ার পরে তারপর আপনি এখানে কমপ্লিট করে দিবেন যে হ্যাঁ আমি পেমেন্টটা
পেয়ে গেছি। তো যাই হোক, আমরা এভাবে প্রসেসিং যখন আমি টাকাটা পেয়ে যাবো তখন আমাদের এখানে আবার কমপ্লিটেড কথা চলে আসবে। যেমন দেখুন এখানে আমাদের অর্ডারে কিন্তু এখানে অলরেডি একটা রেড অ্যালার্ট হয়ে গেছে। তো কমপ্লিট করেছিলাম যেগুলো সেটা কিন্তু আবার এখানে আপনি দেখতে পাবেন। জাস্ট এখানে মাউসের আইকনে ক্লিক করে আমি একটা অপশন দেখতে পাচ্ছি যে আমাদের এখানে এই যে কমপ্লিটেড যে হয়েছিল জামাল হোসেন উনি প্রোডাক্টটা নিয়েছিলেন 700 টাকা দেখা যাচ্ছে। আবার যখন আমি এখানে অল দেব, অল ক্লিক করলে আবার অর্ডার সবগুলো কি শো করবে। এইভাবে আমরা সিস্টেম করতে পারি। আর যদি কোনো বাজারে ভুল হয় তাহলে আমরা আবার এখানে ক্লিক করে জাস্ট এখানে মুভ টু ট্র্যাশ এখানে ক্লিক করে দেবো। তাহলে আমার প্রোডাক্টটা ভুল ছিল, আমি জাস্ট এখানে অ্যাপ্লাই দিই, অর্ডার ঢুকি, তাহলে আমার এই যে পরবর্তী অর্ডার ছিল 160 টাকা বাজারে, কাঁচা বাজারে। আমি এখানে ড্যাশবোর্ডে ক্লিক করলাম এবং ড্যাশবোর্ডে ক্লিক করে দেখুন আমার ওই 700 টাকা কিন্তু নাই, হ্যাঁ মাইনাস হয়ে গেছে। এখানে কিন্তু 160 টাকায় আছে, 160 টাকা আমার হয়ে গেছে। এই হচ্ছে আমাদের মানে ওকমার্স একটা সিস্টেম, ই কমার্স সাইট গুলো যে কিছু প্যানেল থাকে এবং সিস্টেম মতো আমাদের তৈরি করা হয়ে গেছে রয়ে গেছে। তো এখানে আমরা এইভাবে কাজগুলো করবো, মেনটেন করবো। এবং এখান থেকে বের হয়ে যাওয়ার জন্য অবশ্যই সবসময় আমাদের এখান থেকে বের হয়ে যেতে হবে, কারণ কখনোই এর মধ্যে থাকবেন না। কারণ যদি কোনো ভাবে চাপ করে ওয়েবসাইটের প্রবলেম হতে পারে বা কোডিং এর কোনো সমস্যা হতে পারে। এই জন্য আমরা এত ঝামেলা করবো না, জাস্ট আমরা এখানে আমাদের প্রোডাক্ট অল প্রোডাক্ট অ্যাড এটাতেই আসলে মেইন কাজ আমাদের। আমি এখান থেকে লগ আউট করে দিচ্ছি এবং আমাকে আবার আগের অবস্থা নিয়ে যাবো, সেই ড্যাশবোর্ড যে ড্যাশবোর্ড দিয়ে আমরা প্রবেশ করছিলাম প্রথমে। তো ধন্যবাদ, আসসালামু আলাইকুম।